হ্যালো বন্ধুরা, নমস্কার। প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন ব্লগে চলে আসলাম। এই দেখুন, আমি ইঁচড়ের রেসিপি করেছি। ইঁচড় চিংড়ি মাছ নারকেল বাটা, দারুণ একটা রেসিপি করেছি। দেখুন কি সুন্দর কালার এসছে। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, খেতে হেবি দারুণ হয়। তাহলে চলুন কীভাবে রেসিপিটা তৈরি করি, সাথে থাকুন। প্লিজ কেউ ভিডিওটা টানবেন না, সাথে থাকবেন দয়া করে। এই যে এইদিকে কাঁঠাল নিয়ে নিছি, সেই ইঁচড়, কাঁঠাল বলে কেউ, ইঁচড় বলে, আমাদের এখানে ইঁচড় বলে, ইন্ডিয়া ইঁচড় বলে। এই যে সেই ছোট ইঁচড় আপনাদের সাথে শেয়ার করিলাম ফেসবুকে, ইউটিউবে তো শেয়ার করিলাম না। সেই কাঁঠাল একটা ছোটো কেটে নিচ্ছি, আর এই যে একটা রেখে দিছি, বুলার শরীর খারাপ, ওই জন্য দুটো করলাম না, একটা রেখে দিলাম। বুলার যখন শরীর ভালো হবে তখন আবার করে দেবো, ওর বন্ধুর গাছের কাঁঠাল। আর এই যে এইদিকে নারকেল নিয়ে নিছি, এই যে নারকেল কষি, নারকেল গাছের ডাব নারকেল। এখন এইটা আমি একটু জল দিয়ে বেটে নেব মিক্সারে। এইদিকে একটু পেঁয়াজ কেটে নিছি, সাথে দেবো এই যে চিংড়ি মাছ শেয়ার করিলাম ফেসবুকে, সের একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম, ছোটো ছোটো সাইজের বেড়ির। আর এইদিকে এই যে সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দেব। এইদিকে এই যে কড়াই বসিয়ে দিছি, কড়াইতে এখন আমি একটু সরষের তেল দেব। অল্প করে তেলে রান্না করব, কেন গরম পড়ে গেছে। এমনি বুলার শরীর খারাপ হয়েছে, আমরাও এখন তেল খাওয়া কম ধরেছি, অল্প তেলে রান্না করি, বেশি তেল দিই না। এখন এই তেলের উপরে আমি এই তেজপাতার সাদা জিরেটা দিয়ে দিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, তাতে একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এখন এর উপরে আমি এই কাঁঠাল দিয়ে দেবো, আলু কাঁঠালটা দিয়ে দেবো, দুটো আলুও দিয়ে দিচ্ছি সাথে। এর উপরে এখন আমি এই যে লবণ দিয়ে দেবো, একটু লবণটা দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে মশলা দেব। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব, 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন কত নারকেল, 400 টাকার নারকেল বেচে দিছি 22 টাকা করে, ঝুনো নারকেল 22 টাকা করে বোলা বিক্রি করে দিছে। আর এতগুলো রেখে দিছি আমরা খাওয়ার জন্য। আর নারকেলের সাইজটা দেখুন কত বড় বড়, এর খোসা কিন্তু একদম পাতলা, ছুলতে গেলে একদম খোসা পাতলা। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, গাছের নারকেল কতগুলো রেখে দিছি খাওয়ার জন্য। এই যে বন্ধুরা, এখন দেখবো কতটা ভালো, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে চিংড়ি মাছটা দিয়ে দেব, অল্প করে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভেজে নেব, গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেব। আমি যখন ঢাকা দিই তখন একটু গ্যাসের জোর কমিয়ে দিই, যাতে গ্যাসটা কম পড়ে, এই কারণে। এই যে একটু ভেজে নিলাম, এখন হলুদ দিয়ে দেবো এর উপরে, হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। এই যে দেখুন আমার চিংড়ি মাছ আর এই যে কাঁঠাল ভাজা হয়ে গেছে, ইঁচড়। এখন আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন এর উপরে আমি একটু অল্প করে জল দিয়ে দেব, জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর এইদিকে ওই যে নারকেল বেটে রয়েছি, এবার নারকেল বাটাটা দিয়ে দেবো, নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে জল দেব। এর উপরে দেব একটু লবণ। এখন আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাবে ইঁচড়টা। আপনারা এইভাবে নারকেল দিয়ে করে খাবেন, দেখবেন খেতে হেভি দারুণ হয়, অল্প তেলে। কি সুন্দর কালার এসছে দেখুন।
আর এই 2 দিন ধরে আমি কিন্তু রাতে রাতে ভিডিও দিচ্ছি এই কারণে, আমাদের সুরজিৎ আসতিছে। সুরজিৎ এখন আসতিছে, সে ভিডিওর কোয়ালিটি দেখলে আপনারা বুঝতেই পারতেছেন। সুরজিৎ লিখে ছাড়ে, ও এখন শিবাঙ্গীরে পড়াতে আসে, আর সাথে আমি ভিডিও তৈরি করে রাই, ও ছেড়ে দেয় রাতে এসে পড়াতে আসে তখন। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, আবার 5 মিনিট বাদে ঘুরে আসতেছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আগলা করে দেখব সিদ্ধ হয়েছে নাকি। সব সিদ্ধ হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তোমার কথা শুনতে পাই না, দেখো তোমার কথাই আমি ভুলে হলুদ দিতে গেলাম। জোরে বলো তাহলে শুনতে পাবো। লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখে ভালো লাগলে শিবাঙ্গী বলে দিল। আর আপনারা খালি ভিডিও দেখেন, শেয়ার করেন না। ওই যে 1 টাকা দামের গরম মশলা দিয়ে দিলাম একটা, তাহলে আমার ইঁচড়ের রেসিপি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে হেভি দারুণ নয়। মাখা মাখা করে রাখলাম, বেশি ঝোল রাখলাম না। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে ওই তো শিবাঙ্গী বলে দিল, ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা শেয়ার করতেছেন না, খালি ভিডিও দেখতেছেন। শেয়ার করুন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটা তাহলে আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ, ছোট বড় সবাইরে টাটা।